তো এই যে আমরা আজকে রুগী হয়েছি, তা আমরা কতটা নিজেকে সময় দিয়েছি, আমরা খাবার নিয়ে কতটা ভেবেছি, আমার এই যে আল্লাহর কিতাব নিয়ে কতটা ভেবেছি, কোরআন হাদিস নিয়ে কতটা ভেবেছি, সেটা আমার জীবনে কতটুকু আছে, সেটা নিয়ে কয়বার ভেবেছি, সেটা মানা তো দূরের কথা, ভেবেছি কত। তাহলে শক্তির চর্চা করতে হবে, তাইলেই মানুষ শক্তিশালী হবে, আর নাহলে দুর্বল হবেন। এই গল্প দিতে আসেন আমি দুর্বল, কারণ আপনি দুর্বল, এটা আপনি হইছেন, আপনি ব্যায়াম করেন নাই, আপনি নষ্ট খাইছেন, আপনি রাত জাগছেন, আপনি টেনশন খাইছেন, দুনিয়ার ওষুধ খান। তো এইভাবে যারা আছে সবাই কি হবে আলটিমেটলি বলেন? দুর্বল না, সে বিছানায় পড়ে যাবে, এমনকি প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, লড়তেও পারবে না। কথা বোঝেন নাই? তাহলে আপনারা কি এই পরিণতি চান নাকি? শোনেন, নিজেদেরই ভালো যদি আপনারা শক্তিশালী থাকেন। বুঝতে পারছেন? একটা দুর্বল লোক থেকে তো আমি শক্তিশালী কিছু আশা করতে পারি না। এখন মানুষ কিভাবে দুর্বল হয় এটা তো বুঝতেই পেরেছেন। যেই খাবারগুলো আমরা খাই সেগুলো দুর্বল খাবার, সেগুলো খেয়ে কেউ শক্তিশালী হবে না, খবিশ খাবার। অরিজিনাল খাবার খেলে, ব্যায়াম করলে, ভালো ঘুমালে সে শক্তিশালী হবে। বুঝতে পারছেন? এটাই বাস্তবতা। আর নষ্ট খেয়ে ব্যায়াম করি না, অলসতা বিলাসিতা করি, আর রাত জাগি টেনশন করি, তো এ দুর্বল হবে, রুগী হবে, ওষুধ খাবে, ওষুধ খেয়ে আরও দুর্বল হবে, যত দিন যাবে ওষুধ বাড়বে। তারপর এক সময় তো আমরা জানি প্যারালাইসিস অথবা বুক ফাড়া অথবা রিং লাগানো, এবার অথর্ব, এবার হুইল চেয়ার। আজকেও দেখা একজন আসছে হুইল চেয়ারে। ফাইনালি আপনারও ওই রকমই হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।